হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নবম শ্রেণী গণিতের চ্যাপ্টার 9 ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপাদ্যের কোয়েশ্চেন করব। তো কোয়েশ্চেন নাম্বার 11 পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছিল। যদি দেখে না থাকো চ্যানেলে ভিজিট করে দেখে নাও কেমন। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 12টা এখানে রিড করো। এবি সরল রেখাংশের মধ্যবিন্দু সি এবং পি কিউ যে কোনো একটি সরল রেখাংশ। ঠিক আছে, তো সবার প্রথমে বলছে এবি যে কোনো একটা সরল রেখাংশ আমাদের কাছে মনে করো এ বি, যার মধ্যবিন্দু বলছে সি, আর বলছে পি কিউ যে কোনো আরেকটি সরল রেখাংশ মনে করো এই তোমাদের পি আর কিউ। ঠিক, তো এবার কি বলছে এ বি সি বিন্দু থেকে পি কিউ সরল রেখাংশের ক্ষুদ্রতম দূরত্ব যথাক্রমে এ আর বি এস এবং সিটি। ব্যাপারটা কি বলছে ভালো করে বুঝতে হবে। এ বি সি বিন্দু থেকে পি কিউ সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব, ক্ষুদ্রতম দূরত্ব মানে কি লম্ব। দেখো কোন পয়েন্ট থেকে কোন সরলরেখার উপর ক্ষুদ্রতম দূরত্ব স্মল, যে শর্টেস্ট ডিস্টেন্স সেটা কি হবে, সেটা হবে তার উপর যেটা লম্ব সেটা সব থেকে ছোট হয়। কারণ ডিস্টেন্স তোমরা এভাবেও করতে পারো, মনে করো এ বিন্দু থেকে এই পি কিউ সরলরেখার উপর তুমি যে এর ডিস্টেন্স কত সেটা কি হবে সেটা এদিক দিয়েও তুমি দেখতে পারো, এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। বাট শর্টেস্ট ডিস্টেন্স কোনটা হয় সবসময় যেটা লম্ব, মানে এটাই সব থেকে ক্ষুদ্রতম হয়। তো তোমাকে এখানে এখানে কি ক্লুটা দিয়ে দিয়েছে যে দ্যাট মিনস এ বি সি বিন্দু থেকে এই পি কিউ সরলরেখার উপর লম্ব তোমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, সেটা কি কি দিয়েছে, এখান থেকে একটা এই একটা লম্ব, এই একটা লম্ব। ঠিক আছে, তো নামগুলো কি আছে একবার দেখি। এ আর বি এস এবং সিটি, এ আর বি এস এবং সিটি। ঠিক আছে, তো এখান থেকে তোমাকে বোঝা গেল যে এগুলো সব আমাদের লম্ব দিয়ে দিয়েছে। ক্ষুদ্রতম দৈর্ঘ্য মানে কি লম্ব, দ্যাট মিনস এই যে তিনটে লাইন, দুটোই তিনটে লাইন একে অপরের সঙ্গে কি প্যারালাল লাইন, এটাও লম্ব এটাও লম্ব এটাও লম্ব, দ্যাট মিনস এটা কি প্যারালাল লাইনস। তো দেখো তারপর কি বলছে, প্রমাণ কি করতে হবে এ আর প্লাস বি এস ইজ ইকুয়াল টু 2 সিটি। প্রমাণ কি করতে হবে এ আর প্লাস বি এস ইজ ইকুয়াল টু 2 সিটি। এই তোমাদের এ আর এই বি এস ইজ ইকুয়াল টু 2 সিটি। তো দেখো আমাদের ওই উপপাদ্য 20 আর 21 এর হেল্পে সবকিছু হবে। উপপাদ্যগুলো ভালো করে দেখে নিয়েছো তো? যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও। দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো। ঠিক আছে, উপাত্ত 20 আর 21 কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং সেটার থ্রুতে আমাদের সব কোয়েশ্চেন গুলো হচ্ছে। তো দেখো এখানে সবার প্রথমে আমরা কি করি এ ধরনের কোয়েশ্চেনে, সবার প্রথমে আমাদের পয়েন্ট হয় মনে করি। আর তোমরা জানো মনে করি পয়েন্ট আমি লিখি না। মনে করিতে কি লিখতে হয়, যেটা অ্যাজ ইট ইজ বইয়ে আছে সেটা, যেটা তুমি করেছো। কি লিখবে, এ বি সরলরেখাংশের মধ্যবিন্দু সি এবং পি কিউ যে কোনো একটি সরলরেখাংশ এ বি ও সি বিন্দু থেকে পি কিউ সরলরেখার ক্ষুদ্রতম দূরত্ব যথাক্রমে এ আর বি এস এবং সিটি। যেটা বইয়ে দেওয়া আছে সেটা অ্যাজ ইট ইজ লিখে দেবে। শুধু লাস্টে যেটা প্রমাণ করতে হবে সেটা খালি লিখবে না, কারণ সেটা আমরা নেক্সট পয়েন্টে লিখবো। নেক্সট পয়েন্ট আমরা কি লিখি, প্রমাণ করতে হবে যে বলে আমরা এই পয়েন্টটা লিখবো এ আর প্লাস বি এস ইজ ইকুয়াল টু 2 সিটি। তো প্রত্যেক কোয়েশ্চেনে এগুলো আশা করি তোমরা সুন্দরভাবে লিখতে পারছো। তো মেন দেখো এর পরের যে পয়েন্টটা এখানে একটু অঙ্কন করতে হবে, বেশি কিছু নয়, অঙ্কন একটু হালকা করে একটু করতে হবে। সেটা কি অঙ্কন করতে হবে, দেখো অঙ্কনটা আমরা করব আর বি কে যুক্ত করব। আর বি কে যুক্ত করব, যা মনে করো সিটি কে যে কোনো একটা নাম দিয়ে দাও, এম বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি লিখবো অঙ্কনে, আর বি যুক্ত করা হলো যা সিটি কে এম বিন্দুতে ছেদ করেছে। আর বি যুক্ত করা হলো যা সিটি কে এম বিন্দুতে ছেদ করেছে। ঠিক, অঙ্কন বোঝা গেল, অঙ্কনে কোনো চাপ নেই। এবার দেখো মেন আমাদের প্রমাণে চলে আসছে। প্রমাণটা আমরা কিভাবে এবার লিখবো প্রমাণ। তো সবার প্রথমে আমরা লিখে নিই কি, যেহেতু এ আর সিটি এবং বি এস প্রত্যেক সরলরেখায় পি কিউ এর উপর লম্ব, যেহেতু এ আর সিটি এবং বি এস প্রত্যেক সরল রেখাংশই কার উপর লম্ব, পি কিউ এর উপর লম্ব,
PQ এর উপর লম্ব। তো এখান থেকে আমরা কি বলতে পারি, অর্থাৎ AR প্যারালাল টু CT প্যারালাল টু BS। প্রথমে আমরা এই পয়েন্টে লিখলাম কি AR CT BS প্রত্যেকেই যেহেতু PQ সরলরেখার প্রত্যেক সরলরেখাংশই যেহেতু PQ এর উপর লম্ব, তাহলে আমরা এই লাইনটা এখান থেকে বলতে পারি। এবার দেখো ত্রিভুজ ABR কে লক্ষ্য করো, অথবা ARB যেভাবে যে নাম দিতে পারো। তো দেখো ত্রিভুজ এখন বলে লিখতে পারো, এখন ত্রিভুজ ABR এর মধ্যে কি হচ্ছে দেখো তো, এই ত্রিভুজটা আমি আলাদা করে এখানে ড্র করছি। এই আমাদের ত্রিভুজ ABR, AB বাহুর মধ্যবিন্দু C এটা বলে দেওয়া আছে, এবং CM প্যারালাল টু AR আমরা এখনই লিখে দিলাম, এটাও দেওয়া আছে, কারণ CT ARB এর সবাই প্যারালাল, তো CT প্যারালাল দেখেন CM তো তারই একটা পার্ট, তো CM এটার সঙ্গে প্যারালাল। তোমরা কি লিখতে পারি, ত্রিভুজ ABR এর কি লিখতে পারি, CAB এর মধ্যবিন্দু C এটা নিচে লিখবে, এভাবে নিচে লিখবে CAB এর মধ্যবিন্দু এবং এবং কি CM প্যারালাল টু AR, CM প্যারালাল টু AR। তো আমরা এখান থেকে আমাদের উপপাদ্যের হেল্পে কি আমরা লিখতে পারি, এটা আমাদের কোন উপপাদ্য, উপাদ্য নেক্সটটা 21টা একটা মধ্যবিন্দু দিয়ে আছে, এটা এটার সঙ্গে প্যারালাল, দ্যাট মিন্স আমরা কি বলতে পারি, M যেটা সেটা RB এর মধ্যবিন্দু এবং CM ইজ ইকুয়াল টু হাফ AR, এটাই তো আমরা লিখতে পারি। তো দেখো সেটা এখানে আমরা লিখবো, এটা ক্লিয়ার করছি পোর্শনটা একটু। তো এখান থেকে আমরা কি কনক্লুশনে এলাম, অতএব M RB এর মধ্যবিন্দু এবং CM ইজ ইকুয়াল টু হাফ AR, ঠিক। এবার দেখো নেক্সট আবার ত্রিভুজ এখানে RBS কে লক্ষ্য করো, RBS নিচের ত্রিভুজটা RBS, এই পোর্শনটা হয়ে গেল, এটা আমি ক্লিয়ার করে দেখো নিচেরটা এবার আমি তোমাদেরকে বোঝাচ্ছি। যখন এগুলো আলাদা করে ড্র করে নাও কি ব্যাপারটা পুরো চোখের সামনে সুন্দরভাবে ভাসতে থাকে, হ্যাঁ এই ব্যাপারটা হচ্ছে। এই তোমাদের RBS ত্রিভুজ RBS এর M RB এর মধ্যবিন্দু এক্ষুনি আমরা প্রমাণ করলাম, ঠিক আছে। M RB এর মধ্যবিন্দু আর এই MT প্যারালাল টু BS, কারণ এই তিনটে লাইন প্যারালাল তোমরা জানো। তো এখানেও আমরা উপাদ্য 21 আমরা এখানেও ইউজ করব। তো ত্রিভুজ RBS এর কি লিখবো, M RB এর মধ্যবিন্দু এবং MT প্যারালাল টু BS, MT প্যারালাল টু BS। অর্থাৎ আমরা কি লিখতে পারি, T RS এর মধ্যবিন্দু, T RS এর মধ্যবিন্দু এবং MT is equal to half BS, MT is equal to half BS, ঠিক। এবার দেখো আমাদের প্রমাণটা জাস্ট আর 2 লাইন বাকি আছে, কিভাবে প্রমাণটা এবার আমরা কমপ্লিট করে দেবো। দেখো তো মনে করো এটা আমি 1 নাম দিয়ে দিলাম, এটাকে আমি 2 নাম দিয়ে দিলাম। প্রুফ কি করতে হবে, AR plus BS is equal to 2CT। তো দেখো এবার আমরা AR plus BS এর ভ্যালুটা বের করছি। AR plus BS কি হবে দেখো, AR মানে আমরা এখান থেকে কি লিখতে পারি, 2CM লিখতে পারি, 2CM plus BS is equal to আমরা কি লিখতে পারি, 2MT ব্র্যাকেটে লিখতে পারো সমীকরণ 1 এবং 2 থেকে পাই। তো AR is equal to 2CM আর এখানে BS is equal to 2MT, ঠিক। এবার দেখো দুটোর মধ্যে 2 আছে, সেই 2টা কমন নিতে পারি, CM plus MT লিখতে পারি, CM plus MT। আর CM plus MT মানে কি CT, 2CT প্রমাণ হয়ে গেল। AR plus BS is equal to 2CT প্রুফ হয়ে গেল, বোঝা গেল খুব সুন্দর ভাবে। দেখো এবার আমরা নেক্সট 13 দাগের কোয়েশ্চেনে চলে যাই। এখানে কোন কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। তো 13 দাগের কোয়েশ্চেনটা কি বলছে দেখো, ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দু D,
একটু একটু করে পড়বো, একটু একটু করে আমরা ফিগারটা ড্র করবো, কেমন? তাতে বুঝতে পারলে আরো বেশি সুবিধা হবে। তো এটা আমি ক্লিয়ার করে দিলাম। দেখো, প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। ম্যাথসে যত বেশি প্র্যাকটিস করবে দেখবে ততই তোমরা খুব ইজিলি কোয়েশ্চেন গুলো করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 13 বলছি আমি। ত্রিভুজ এ বি সি প্রথমে একটা ড্র করি। ত্রিভুজ এই মনে করো আমাদের ত্রিভুজ এ বি আর সি। বিসি বাহুর মধ্যবিন্দু ডি তোমাকে বলে দিয়েছে, খুব ভালো কথা। বলছে এ বিন্দু দিয়ে পি কিউ যে কোনো একটি সরল রেখা বি কমা সি এবং ডি বিন্দু থেকে পি কিউ সরল রেখার উপর, আচ্ছা তার আগে এ বিন্দু দিয়ে পি কিউ যে কোনো একটি সরল রেখা, এটা আমরা আগে ড্র করে নিই। এ বিন্দু দিয়ে পি কিউ যে কোনো একটি সরল রেখা, এই দেখো পি কিউ সরল রেখা আমরা করলাম এ বিন্দু দিয়ে। তারপরে বলছে বি সি এবং ডি বিন্দু দিয়ে, বি সি এবং ডি বিন্দু দিয়ে কি করেছে, পি কিউ সরলরেখার উপর লম্ব অঙ্কন করেছে। সেই আগের কোয়েশ্চেনের মতন, সেগুলো পয়েন্টগুলো উপর ছিল, উপর থেকে নিচে লম্ব, এখানে পয়েন্টগুলো নিচে আছে, নিচের থেকে উপরে লম্ব। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 12 এর মতনই অনেকটা এখানে ড্র করতে হবে। কি কি লম্ব, বিএল, সিএম এবং ডিএন। বিএল এখান থেকে লম্ব অঙ্কন করো, দাঁড়াও লম্বটা ঠিক সুন্দরভাবে অঙ্কন করি। এই দেখো হলো কি, বিএল তোমরা স্কেলের হেল্পে করবে, ঠিক আছে, হাতে করে একটু উল্টো পাল্টা হতে পারে। বিএল সিএম স্কেলের হেল্পে করবে, খুব সুন্দরভাবে হবে। সিএম আর হচ্ছে তোমাদের ডি এন, ঠিক লম্ব। লম্ব মানে কি, এখান থেকে আমরা বলতে পারবো এই তিনটে লাইনে কি প্যারালাল। তো প্রমাণ কি করতে হবে, ডিএল ইজ ইকুয়াল টু ডিএম। প্রমাণ কি করতে হবে, ডিএল ইজ ইকুয়াল টু ডিএম। সেটা কোথায় ডিএল ইজ ইকুয়াল টু ডিএম, ডিএল কোথায়, ডিএল এই তো ডিএল আছে, যুক্ত করতে হবে, তার মানে এই তোমাদের ডিএল ইজ ইকুয়াল টু ডিএম। ঠিক বোঝা গেল, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো এবার আমি নিচের কোশ্চেনটা ক্লিয়ার করছি। এখানে একটু কনসেপ্টটা আলাদা, এখানে আমরা ইউজ করবো, বাট ইজি খুব। দেখো সে সবার প্রথমে দেখো ডি বিসি এর মধ্যবিন্দু, ঠিক আছে। আর আচ্ছা আমাদের প্রমাণ কি করতে হবে, ডিএল ইজ ইকুয়াল টু ডিএম। তো এখান থেকে একটা কনসেপ্ট তোমরা নিয়ে আসতে পারো কি, এখানে যদি এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, লক্ষ্য করতে পারছো তোমরা, আর এখান থেকে এই একটা ত্রিভুজ লক্ষ্য করতে পারছো, ঠিক আছে, দুটো ত্রিভুজ রয়েছে। তো এই দুটো ত্রিভুজকে যদি আমরা সর্বসম প্রমাণ করে দিই, তাহলে তাদের অনুরূপ বাহু ডিএল আর ডিএম তো তোমাদের সমান হয়ে যাবে, তাই তো। তো দেখো এখানে আমরা সেটাই করব, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম যদি প্রমাণ করি, তাহলে করসপন্ডিং সাইডগুলো সেখান থেকে আমরা সমান বলে দিতে পারি। তো দেখো তার জন্য প্রথমে একটা জিনিস আমি এখানে করছি কি, ডি বিসি এর মধ্যবিন্দু। আচ্ছা তার আগে তো আমি মনে করি আর প্রমাণ করতে হবে যে, সেটা তোমরা লিখে নেবে। এই পয়েন্টটা আমি লিখছি না, ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে, মনে করি আর প্রমাণ করতে হবে। এখানে অঙ্কনের কিছু নেই। এবার দেখো আমি একদম প্রমাণ থেকে স্টার্ট করছি। তাহলে দেখো ডি বিসি এর মধ্যবিন্দু, ডি বিসি এর মধ্যবিন্দু এবং এবং বিএল প্যারালাল টু ডিএন প্যারালাল টু সিএম। তাহলে এখান থেকে কি হবে বলতো, এন ও এল এম এর মধ্যবিন্দু, এন এল এম এর মধ্যবিন্দু, অতএব বা সেটা কি ইমপ্লাই করছে, এন এল এম এর মধ্যবিন্দু মানে কি, এল এন ইজ ইকুয়াল টু এন এম। কেন হবে দেখো, তিনটে এই একটা লাইন, তিনটে প্যারালাল লাইন হলে এই পয়েন্টটা যদি এর মধ্যবিন্দু হয়, এই আমাদের বিসি এর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে অবশ্যই তো এল এম এর মধ্যবিন্দু এন হবে, কারণ এই তিনটে লাইন তো প্যারালাল না, ডিস্টেন্স তো সমান তিনটের মধ্যে। তো তার জন্য এবার দেখো আমি এই দুটো ত্রিভুজ নিয়েছি, ত্রিভুজ এল ডি এন এল আর ডি এন এম। এখন ত্রিভুজ ডি এন এল এবং ত্রিভুজ ডি এন এম এর মধ্যে কি পয়েন্ট দেখাবো আমরা, নাম্বার 1 পয়েন্টে আমরা দেখাবো কি, যেটা আমরা এই মাত্র প্রমাণ করে দিলাম, এল এন ইজ ইকুয়াল টু
ln ইজ ইকুয়াল টু ln, পূর্বে প্রমাণিত, লিখতে পারো কি পূর্বে প্রমাণিত, এই মাত্র আমরা পূর্বে প্রমাণ করলাম। নাম্বার 2 পয়েন্টে তোমরা কি লিখবে বলতো, এই যে অ্যাঙ্গেল গুলো তো 90, কারণ লম্ব তো, ডি এন্ড এল, অ্যাঙ্গেল ডি এন্ড এল ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি এন্ড এম ইজ ইকুয়াল টু 90। থার্ড পয়েন্টে কি লিখবে তোমরা, এই যে এনডি এটা সাধারণ বাহু এই ত্রিভুজেও রয়েছে আর এই ত্রিভুজেও রয়েছে, তাই তো, তাহলে এনডি সাধারণ বাহু। তো দেখো তিনটে কন্ডিশন আমরা দেখিয়ে দিলাম, তো এখান থেকে আমরা কি বলতে পারি, তিনটে কন্ডিশন দেখিয়ে দিলাম মানে আমরা কি লিখতে পারি, অতএব ত্রিভুজ ডি এন্ড এল সর্বসম হয়ে গেল ত্রিভুজ ডি এন্ড এম এর সাথে, আর সর্বসম হওয়ার সাথেই আমরা এখান থেকে বলতে পারি কি ডিএল ইজ ইকুয়াল টু ডিএম, অতএব করসপন্ডিং সাইড গুলো সমান হবে, ডিএম ইজ ইকুয়াল টু ডিএম, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, চলো এবার আরেকটি কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14 আমরা করে নিই। দেখ কোয়েশ্চেন নাম্বার 14টাকে রিড করে না, কি বলছে, এ বি সি ডি একটি বর্গাকার চিত্র। তো সবার প্রথমে আমরা একটি বর্গাকার চিত্র অঙ্কন করি যাদের 4টি বাহুই সমান, এই আমাদের বর্গাকার চিত্র মনে করো, নাম দিয়ে দিই এ বি সি ডি। ঠিক আছে, এ বি সি ডি একটা বর্গাকার চিত্র, এসি এবং বিটি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে, বুঝে বুঝে প্রতিটা লাইন এখানে বুঝে বুঝে, এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ড বিও কে পি বিন্দুতে, বিসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ড বিএসি, এই কোণের সমদ্বিখণ্ড মানে যেটা ওই কোণ দুটোকে ঠিক সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে, তার সমদ্বিখণ্ডকটা বলছে, তার সমদ্বিখণ্ডকটা আগে এখানে আমি অঙ্কন করি, এই সেটা বিও কে পি বিন্দুতে আর বিসি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। ভেরি গুড, কোনো প্রবলেম নাই। প্রমাণ কি করতে হবে, ওপি ইজ ইকুয়াল টু হাফ সিকিউ, ওপি ইজ ইকুয়াল টু হাফ সিকিউ, সেটা আবার কোথায় আছে আমরা দেখি, এই আমাদের ওপি আর এই আমাদের সিকিউ। ঠিক আছে, তো দেখো এটা আমাকে প্রমাণ করতে হবে। তো সবার প্রথমে দেখো এখানে একটু মনে করি, আর তোমাদের প্রমাণ করতে হবে যে পয়েন্টগুলো নিজেরা লিখে নেবে, যেমন আমি বলে বলে আসছি প্রতিটি কোয়েশ্চেনে। তো এখানে একটু অঙ্কন করতে হবে, এখানে একটু অঙ্কন করতে হবে। তো অঙ্কনটা কি করব, ওপি এর সমান্তরাল সরল রেখাংশ এদিকে অঙ্কন করব, যেটা বর্ধিত এ আর কে মনে করো, বর্ধিত এ কিউকে, এ কিউটাকে যদি বর্ধিত করি তো সেটা মনে করো আর বিন্দুতে ছেদ করেছে। তো অঙ্কনে কে লিখবো, সি বিন্দু দিয়ে ও পি এর সমান্তরাল সরল রেখাংশ অঙ্কন করা হলো, সি বিন্দু দিয়ে ও পি এর সমান্তরাল সরল রেখাংশ অঙ্কন করা হলো যা বর্ধিত এ কিউকে, এটা এই কিউকে কিন্তু এখানে ছেদ করেনি, বর্ধিত কিউটাকে যদি বাড়াও তবে সেটা আর বিন্দু পর্যন্ত আসবে, যার জন্য আমরা লিখছি যা বর্ধিত এ কিউকে আর বিন্দুতে ছেদ করেছে, তো আমরা এই অঙ্কনটা কেন করলাম, শুধু শুধু খেয়ে দিয়ে কাজ নেই তা তো নয়, কিছু একটা কারণ আছে যার জন্য অঙ্কনটা করলাম। সেটা হচ্ছে কি, দেখো ওপি এখানে ওপি এর সঙ্গে প্যারালাল লাইন এটা আমরা ড্র করলাম, আর ওটা কি এ সি এর মধ্যবিন্দু, এই ত্রিভুজটা এবার লক্ষ্য করো, এটা এখানে হয়েছে আমাদের এই ত্রিভুজটা এ, এই ও, এখানে সি, এখানে আর এখানে পি, ওপির সঙ্গে সি আর প্যারালাল, আর ও এসি এর মধ্যবিন্দু, কারণ এটা বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না এখানে। তো এখান থেকে আমরা উপপাদ্য 21 এর হেল্পে বলে দিতে পারবো কি পি আর এর মধ্যবিন্দু আর ওপি ইজ ইকুয়াল টু হাফ সি আর, ওপি ইজ ইকুয়াল টু হাফ সি আর। তো এখানে কোনো সি কিউ নিয়ে আসতে হবে, সেটা আবার আমরা নেক্সট স্টেপে নিয়ে আসবো। তো যার জন্য আমরা অনেকটা আমরা প্রমাণের দিকে আগাবো এইরকম আমরা অঙ্কনটা করলে। এবার দেখো আমি লিখবো প্রমাণে, আমরা লিখছি প্রমাণে লিখছি কি ত্রিভুজ এসি আর এর ও এসি এর মধ্যবিন্দু, ও
এসি এর মধ্যবিন্দু এবং এবং ওপি ওপি প্যারালাল টু শিয়ার লিখতে পারো এখানে অঙ্কন অনুসারে। আমরা অঙ্কনটা এভাবে করেছি অঙ্কন অনুসারে। তো এখান থেকে আমরা লিখতে পারি অতএব পি এআর এর মধ্যবিন্দু এখানে এই যে তোমাদের দুটো রেজাল্ট আমরা পাই ও পদ 21 এ পি এআর এর মধ্যবিন্দু আর ওপি ইজ ইকুয়াল টু হাফ সিআর। তো পি এআর এর মধ্যবিন্দু সেই রেজাল্ট এখানে আমাদের কোনো কাজে লাগবে না, যার জন্য লিখছি না, চাইলে লিখে রাখতে পারো। আমি শুধু এটাই লিখছি ওপি ইজ ইকুয়াল টু হাফ সিআর, এটাকে আমি 1 দিয়ে রেখে দিলাম। ওপি ইজ ইকুয়াল টু হাফ সিকিউ প্রমাণ করতে হবে, ওপি ইজ ইকুয়াল টু হাফ সিআর আমরা প্রমাণ করে দিলাম। এবার আমরা কি করব, আমাদের প্রচেষ্টাটা কি হবে, কোনো না কোনো ভাবে সিআর ইজ ইকুয়াল টু সিইউ প্রমাণ করা। সিআর ইজ ইকুয়াল টু সিইউ এটা যদি প্রমাণ করে দিতে পারি তাহলে আমরা সিআর এর জায়গায় সিকিউ লিখে দেবো আর আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো এবার দেখো সিআর ইজ ইকুয়াল টু সিকিউ, কোথায় সিআর, এই তোমাদের সিআর আর এই সিকিউ এই দুটো সাইড কিভাবে আমরা সমান দেখাতে পারি। সিআর ইজ ইকুয়াল টু সিকিউ আমরা কিভাবে সমান দেখাতে পারি, এবার এটা আমাকে এটা নিয়ে ভাবতে হবে। তো দেখো কোনো ত্রিভুজের ত্রিভুজ ইউ আর সি এর দুটো সাইড সমান আমরা কখন বলতে পারি বলতো, যদি আমরা দেখিয়ে দিতে পারি কি এই কোণটা সমান। কেন বলতো, কারণ হচ্ছে দুটো কোণ যদি সমান হয় তাহলে তাদের যে অপোজিট সাইড গুলো সেগুলো আমাদের সমান হয়। এটা আমাদের ত্রিভুজের একটা প্রপার্টি। যদি অ্যাঙ্গেল গুলো সেম হয় তাহলে এই অ্যাঙ্গেলের সামনে কোন বাহুটা এ সি কিউ, এই সাইডটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের সামনে এই সাইডটা, এই সাইড গুলো সমান হবে। তো আমাদের নেক্সট টার্গেটটা হচ্ছে কোনো না কোনো ভাবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান দেখানো। দেখি কিভাবে এটা আমরা দেখাতে পারি। তো এই পোর্শনটা ক্লিয়ার করে দিচ্ছি। নাম্বার এখানে 1 এ আমরা দেখে রাখো, এটা আমাদের এখানে আমি লিখে দিচ্ছি, না হলে ওপি ইজ ইকুয়াল টু হাফ সিআর, এটা আমাদের 1 দিয়ে রেখে দিচ্ছি। তো সিআর ইজ ইকুয়াল টু সিকিউ প্রমাণ করবো, এটাই আমাদের নেক্সট টার্গেট। ঠিক আছে, তো নিচের পোর্শন পুরো ক্লিয়ার করে দিলাম, অসুবিধা হলে পজ করে না করে কমপ্লিট করে না। তো দেখো সবার প্রথমে এই অ্যাঙ্গেলটা কি হবে, ত্রিভুজ এ বি, ত্রিভুজ এ বি কিউ এর অ্যাঙ্গেল কিউ কি হবে, অ্যাঙ্গেল কিউ, ত্রিভুজ এ বি কিউ এর অ্যাঙ্গেল কিউ। এবার এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, এখানে আমি শুধু অ্যাঙ্গেল কিউ বলছি, আবার কিন্তু এখানে আমি ত্রিভুজটা মেনশন করে দিচ্ছি কি কোন ত্রিভুজের মধ্যে, এ বি কিউ। কারণ কিউ মানে কি এদিকের অ্যাঙ্গেলটা হতে পারতো, মানে যদি মনে করো এ কিউ সিও হতে পারতো, অ্যাঙ্গেল এ কিউ সি কেও আমরা কিউ বলতে পারি, আবার এ কিউ বি কি অ্যাঙ্গেল এ কিউ বি কিউ আমরা শর্টলি অ্যাঙ্গেল কিউ বলতে পারি। বাট এখানে আমরা সবসময় কিন্তু এরকম শর্ট ফর্ম ইউজ করতে পারবো না। আমি এখানে ত্রিভুজটা মেনশন করে দিয়েছি কি ত্রিভুজ এ বি কিউ এর মধ্যে। তো এ বি কিউ এর মধ্যে অ্যাঙ্গেল কিউ মানে এই কিউটাকেই বোঝাবে। ঠিক আছে, আদারওয়াইজ তোমাকে এই অ্যাঙ্গেলের পুরো নাম লিখতে হবে। এমন কিছু যেখানে কোনো ত্রিভুজ মেনশন হচ্ছে না সেখানে কিন্তু অ্যাঙ্গেলের পুরো নাম লিখতে হবে এ কিউব। এখানে আমি ত্রিভুজটা মেনশন করে দিয়েছি, যার জন্য এখানে আমি শর্টলি লিখতে পারি। ঠিক আছে, অ্যাঙ্গেল কিউ। তো অ্যাঙ্গেল কিউ কি হবে বলতো, একটা ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা কত 90, এই অ্যাঙ্গেলটা তো 90 কারণ বর্গক্ষেত্র তো 90, এই অ্যাঙ্গেলটা তো আমরা জানি না। তো দেখো একটা ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেল মিলিয়ে কত হয়, এই ত্রিভুজ তোমাদের রয়েছে, তিনটে অ্যাঙ্গেলের সাম আমাদের আমরা জানি 180 হয়, তিনটে অ্যাঙ্গেল যোগ করে 180 হয়। এবার 180 থেকে এটা আমাদের 90 আমাদের জানা হয়ে গেল, আর এই অ্যাঙ্গেলটার নাম কি বি এ কিউ। তো এই অ্যাঙ্গেলটা কি হবে, এই অ্যাঙ্গেলটা কি হবে বলতো, টোটাল 180 থেকে যদি আমরা এই দুটো অ্যাঙ্গেল মাইনাস করে দিই তবে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। তো আমরা লিখতে পারি এই অ্যাঙ্গেল Q is equal to 180 minus 90 minus angle BAQ, কারণ এই অ্যাঙ্গেলের তো মান আমরা জানি না, শুধু অ্যাঙ্গেলটা লিখে দিলাম BAQ। দ্যাট মিনস আমরা লিখতে পারি 90 মাইনাস অ্যাঙ্গেল BAQ লিখতে পারি। তো সেটাই লিখবো, অ্যাঙ্গেল Q is equal to 180 minus 90 plus অ্যাঙ্গেল BAQ। এই দুটোকে যোগ করে 180 থেকে মাইনাস করে দিচ্ছি। তো তার মানে কি হয়ে গেল 90 মাইনাস অ্যাঙ্গেল BAQ। এটাকে আমি সমীকরণ 2 দিয়ে রাখছি। এটা হচ্ছে আমাদের এটা সমীকরণ 2। এবার এই প্রশ্নটা আর দরকার নেই, এটা ক্লিয়ার করে দিই। এবার দেখো এই কোনটা যা হবে এই কোনটা তো তাই হবে, CQ আর। কারণ কি দেখো এরকম বিপরীত কোণ সমান হয়
মনে আছে? তো আমরা লিখতে পারি অতএব অ্যাঙ্গেল আর কিউ সি। এবার আমাকে পুরো কিউ এর নাম দিতে হবে, বুঝতে পারছো? নাহলে কিন্তু হবে না। অ্যাঙ্গেল আর কিউ সি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এটাই হয়ে যাবে 90 মাইনাস অ্যাঙ্গেল বি এ কিউ। ঠিক আছে, এটাকে মনে করো 3 দিয়ে রেখে দাও। তাহলে আমাদের লক্ষ্যটা কি ছিল মনে আছে? এই কোণটার সঙ্গে এই কোণটা সমান দেখো, তো এই কোণের ভ্যালু আমরা বের করে ফেললাম, রেখে দিলাম। এবার দেখো এই অ্যাঙ্গেল আর, দেখো অ্যাঙ্গেল আর কে আমরা কি লিখতে পারি দেখি তো। ত্রিভুজ এ সি আর কে লক্ষ্য করো, আবার ত্রিভুজ এ সি আর এর অ্যাঙ্গেল আর কি হবে বলো? আমি এখানে আবার আটটা শর্ট লিখতে পারি কারণ আমি ত্রিভুজ মেনশন করে দিয়েছি। অ্যাঙ্গেল এ, ত্রিভুজ এ সি আর এর অ্যাঙ্গেল সি কি হবে? এটা তো 90, কারণ কি এটা তো 90, কারণ এটা এটার সঙ্গে তো প্যারালাল লাইন না, ওপি আর সি আর। প্রথমে অঙ্কনই করেছিলাম সি বিন্দু দিয়ে ওপি এর সমান্তরাল সরলরেখা, তো এটা তো 90। তো সেম আমাদের প্রসেস 180 থেকে এটা এটা মাইনাস করো, তাহলে এটা পেয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি 180 মাইনাস 90 প্লাস এই অ্যাঙ্গেলটার কি নাম? সি এ আর, সি এ আর। তো তার মানে কি হয়ে গেল 90 মাইনাস অ্যাঙ্গেল সি এ আর। তো দেখো 90 মাইনাস অ্যাঙ্গেল সি এ আর মানে কি? সবার প্রথমে কোয়েশ্চেনে কি দিয়েছিল একটু মনে আছে? এই অ্যাঙ্গেল বি এ সি এর সমদ্বিখণ্ডক আমরা অঙ্কন করেছিলাম, সেটা কিন্তু আমরা এখনো ইউজই করিনি। সমদ্বিখণ্ডক কথাটার মানে কি? সমান দুভাগে বিভক্ত করবে। এই অ্যাঙ্গেলটাও যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে। তো এখানে আমরা অ্যাঙ্গেল সি এ আর এর জায়গায় লিখতে পারি বি এ আর, অবশ্যই লিখতে পারি। তো ওটাই লিখবো, অ্যাঙ্গেল বি এ আর অথবা কিউ, সেটা একই ব্যাপার। তুমি কিউ লিখতে পারো আরও লিখতে পারো। এটাকে 4 দাও। দেখো প্রমাণ হয়ে গেল। আচ্ছা এখানে একটু লিখে দেবে, ব্র্যাকেটের রিজনটা লিখে দেবে। কি লিখবে? কেন কি তোমাদের বি এ সি এর সমদ্বিখণ্ডক পি এ কিউ, যেটা আমাদের বইয়ের দেওয়া ছিল সেটা লিখে দেবে। কি কেন আমরা হঠাৎ করে এটা লিখে দিলাম? তোমাদের সমদ্বিখণ্ডক তাই। তো দেখো অ্যাঙ্গেল আর কিউ সি, আর কিউ সি এর যেটা ভ্যালু, আর অ্যাঙ্গেল এই আর মানে সি আর কিউ, পুরো নামটা দিই তোমাদের বুঝতে সুবিধা হবে, আর কিছু নয়। সি আর কিউ, সি আর কিউ, এটার ভ্যালু দেখো সেম আমরা 3 আর 4 দেখতে পাচ্ছ, সেম ভ্যালু এসে গেল। তো সমীকরণ 3 এবং 4 থেকে আমরা বলতে পারি এই দুটো অ্যাঙ্গেল সমান। হ্যাঁ বলতে পারি। তো আর কি প্রমাণ হয়ে গেল? অতএব সমীকরণ 3 এবং 4 থেকে পাই কি পাই? অ্যাঙ্গেল সি কিউ আর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি আর কিউ। এখান থেকে আমরা এটা কি ইমপ্লাই করছি? এটা কি ইমপ্লাই করছি? সি আর ইজ ইকুয়াল টু সি কিউ, সি আর ইজ ইকুয়াল টু সি কিউ। তাহলে আমরা লিখতে পারি ওপি ইজ ইকুয়াল টু হাফ সি আর ইজ ইকুয়াল টু হাফ সি কিউ। প্রমাণ হয়ে গেল, বুঝে গেল? চল আজকে আর বেশি কিছু করছি না কোয়েশ্চেন। এবার নেক্সট দেখো কিছু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হচ্ছে 15 দাগের আর 16 দাগে, সেটা অন্য কোনো একদিন ঠিক আছে আমি আলোচনা করে দেবো। তো আজকে পর্যন্ত ভালো লাগলো, সবকিছু বুঝতে পারলে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি চ্যানেলে নতুন হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, কেমন? তবে তোমরা ঠিক সময় মতো নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। আর যে কোনো চ্যাপ্টারে যে কোনো সলিউশন তোমরা যদি চাও চ্যানেলে ভিজিট করো, দেখো প্লেলিস্ট চেক করো, সমস্ত চ্যাপ্টারের নাম অনুযায়ী সব প্লেলিস্ট করা আছে, সেখান থেকে ইজিলি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতন টাটা।